Assalamu alaikum. We extend a warm welcome to Advanced Newspaper Translation Workshop from Career Up Academy. This workshop is designed to enhance proficiency in text comprehension and translation from selected international news stories, with particular emphasis on the Telegraph. I'm Maulana Abdullah and I will guide you through the materials that will be presented in this video. Okay, let us proceed with today's session with no more delay. Okay, let's start from headline. Germany to defend Polish airspace against Russian attacks. এখানে জার্মানি টু ডিফেন্ড এটি আসলে ছিল জার্মানি উইল ডিফেন্ড পলিশ এয়ারস্পেস এগেইনস্ট রাশিয়ান অ্যাটাকস। এখানে কেন এটি করা হলো, এটি আসলে ছিল একটি সেন্টেন্স, একটি টেন্স ছিল, তো সেটিকে সংক্ষিপ্ত করে নিয়ে আসা হয়েছে ফ্রেজে, একটি নাউন ফ্রেজে নিয়ে আসা হয়েছে। আর এখান থেকে এই পর্যন্ত একটি ইনফিনিটিভ ফ্রেজ। এটি কেন করা হলো, কারণ হচ্ছে সংক্ষিপ্তকরণের জন্য, কারণ হেডলাইনে প্রচুর পরিমাণে জায়গা কম থাকে, যার কারণে অনেক কিছু ব্যক্ত করতে হয়, আর এই অল্প জায়গার মধ্যে অনেক কিছু বোঝাতে হয়। এই জন্য যথাসম্ভব এটিকে সংক্ষিপ্ত আকারে শুধু বোঝানো হয়, বড় বড় বাক্য এখানে লেখার কোনো স্পেস থাকে না, এজন্যই এরকম করা হয়। ওকে, লেটস সি হাউ ইট ওয়ার্কস। সো জার্মানি টু ডিফেন্ড, জার্মানি ডিফেন্ড, এখানে উইল ডিফেন্ড এরকম নেই, কিন্তু আপনি যদি BBC learningenglish.com এখানে অ্যাডভান্সড এর কিছু নিয়ম আছে, সেখানে বলা হয়েছে, সেখানে ফিউচারের টেন্স অনেকভাবে বলা হয়েছে, তার মধ্যে ইনফিনিটিভ ফ্রেজের মাধ্যমেও ফিউচার টেন্সের অর্থ দেওয়া হয়, সেখানে পেয়ে যাবেন, দেখে নিতে পারেন। ওকে, সো জার্মানি টু ডিফেন্ড, এখানে অর্থ হবে জার্মানি রক্ষা করবে, ডিফেন্ড, ডিফেন্ডেড অর্থ রক্ষা করা। কি রক্ষা করবে? পলিশ এয়ারস্পেস। পলিশ এর মানে হলো পোল্যান্ড থেকে এসেছে পলিশ, তো পোল্যান্ড একটি প্রপার নাউন, আর এই প্রপার নাউন থেকে যে অ্যাডজেক্টিভ তৈরি হয় এটাকে বলা হয় প্রপার অ্যাডজেক্টিভ। ওকে, তো এখানে পলিশ এর অর্থ হলো যে পোল্যান্ড সম্পর্কিত, আর এর অর্থ পোল্যান্ডের জনগণও হতে পারে, ভাষাও হতে পারে, তবে এখানে অর্থ হবে পোল্যান্ড সম্পর্কিত। সাধারণত কোনো কান্ট্রির যদি এরকম প্রপার অ্যাডজেক্টিভ হয়, সেখানে তিনটি অর্থ এর মধ্য থেকে একটি হতে পারে। অর্থ সেই দেশ সংক্রান্ত হবে, অথবা সে দেশের জনগণ হবে, অথবা সে ভাষা হবে। যেমন যদি বলা হয় যে চাইনিজ রেস্টুরেন্ট, তো এখানে চায়না দেশ সম্পর্কিত রেস্টুরেন্ট বোঝানো হয়, আবার চাইনিজ পিপলও বোঝানো হয়, অথবা চাইনিজ ল্যাঙ্গুয়েজও বোঝানো হতে পারে। তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যখন একটি প্রপার অ্যাডজেক্টিভ ইউজ হবে। ওকে, কি ডিফেন্ড করবে, কোনটা রক্ষা করবে জার্মানি? পলিশ এয়ার স্পেস, মানে এয়ার স্পেস, এয়ার হলো বাতাস, আর স্পেস হলো ফাঁকা জায়গা, আর এই দুটো মিলে তৈরি হয়েছে কম্পাউন্ড ওয়ার্ড। এটি একটি ক্লোজড কম্পাউন্ড ওয়ার্ড, অর্থাৎ কম্পাউন্ড ওয়ার্ড বলা হয় দুটি ওয়ার্ড মিলে একটি নতুন ওয়ার্ড তৈরি হওয়া, এবং সেই ওয়ার্ডকে একটি সিঙ্গেল ওয়ার্ড হিসেবে বিবেচনা করা হয়। তো সেদিক থেকে এই এয়ার স্পেস এটি একটি মাত্র ওয়ার্ড, যেমন ফেসবুক একটি ওয়ার্ড, কিন্তু এটি আসলে দুটি ওয়ার্ডের সমন্বয়ে একটি ওয়ার্ড হয়েছে, যাকে বাংলায় সমাস বলা হয় এবং ইংলিশে বলা হয় কম্পাউন্ড ওয়ার্ড, এবং আরবিতেও এটিকে বলা হয় মোরাক্কাবে, মানে সরফ আরবিতে বলা হয়। ওকে, তাহলে জার্মানি পোল্যান্ডের আকাশ সীমা রক্ষা করবে কার বিরুদ্ধে? এগেইনস্ট রাশিয়ান অ্যাটাক, রাশিয়ান হামলার বিরুদ্ধে, অর্থাৎ রাশিয়া তাদের আকাশসীমা ব্যবহার করে যে হামলা করেছে তার বিরুদ্ধে জার্মানি পোল্যান্ডের আকাশসীমা রক্ষা করবে। ওকে, রাশিয়ান এখানেও ঠিক একইভাবে রাশিয়া থেকে রাশিয়ান, এটিও রাশিয়ার সম্পর্কিত, অর্থাৎ যে হামলা রাশিয়ার সাথে সম্পর্কিত, এটি একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো এইভাবে এটিও একটি প্রপার অ্যাডজেক্টিভ।
ওকে, লেটস সি হোয়াট ইটস মেন। তো এর অর্থ হলো রাশিয়ার আক্রমণ থেকে পোল্যান্ডের আকাশসীমা রক্ষা করবে জার্মানি। ওকে, লেটস সি হোয়াট ইজ নেক্সট। তারপরে রয়েছে NATO allies pledged to bolster eastern flanks following Russia's repeated violations of airspace. ন্যাটো অ্যালাইস, এখানে ন্যাটো অর্থ ন্যাটো সবাই জানি। অ্যালাই অর্থ হলো মিত্র অথবা মিত্র দেশ। লেটস সি হাউ ইট ওয়ার্কস ইন ইন্টারন্যাশনাল ডিকশনারি। ওকে, এখানে অ্যালাইস মূলত অ্যালাই এর প্লুরাল ফর্ম। ওকে, সো ইটস প্রনাউন্সিয়েশন অ্যালাই। এর অর্থ কি? a country that has agreed officially to give help and support to another one, especially during a war. অর্থাৎ একটি দেশ যুদ্ধের সময়, যুদ্ধ চলাকালীন সময় একটি দেশ আরেকটি দেশকে সহায়তা করবে অথবা তাদেরকে সাহায্য করবে, এই মর্মে একটি চুক্তিতে আবদ্ধ হওয়া। তো এটাকে আমরা বাংলায় বলতে পারি মিত্র দেশ। ওকে, let's go to the headline. NATO allies pledged. So what is the meaning of pledge? Let's see. pledge সেখানে ডি উচ্চারিত হবে না। A serious formal promise, especially want to give money or to be a friend. এখানে অঙ্গীকার করা, এর pledged এর অর্থ হলো অঙ্গীকার করা। And let's how it works. So NATO allies, NATOর দেশগুলো, NATOভুক্ত মিত্র দেশগুলো pledged অঙ্গীকার করে। কেন অঙ্গীকার করে? to bolster অর্থ শক্তিশালী করা। bolster, let's see in dictionary. bolster অর্থ হলো to support or improve something or make it stronger. সর্বোপরি এর অর্থ হলো শক্তিশালী করা। কি শক্তিশালী করার জন্য? to bolster eastern flanks, পূর্বাঞ্চলীয় সামরিক শাখাকে শক্তিশালী করার জন্য নেটোভুক্ত মিত্র দেশগুলো অঙ্গীকার করে। ওকে, সো flanks, what is the meaning of flank? So there are a lot of meaning. The side of something, কোনো জিনিসের পার্শ্ব। এখানে কোনো কিছু উদ্দেশ্য নয়, এখানে যেটি উদ্দেশ্য সেটি হলো এটা। one side of an army during a battle. So যুদ্ধের সময় সামরিক শাখার একটি দল, সামরিক বাহিনীর একটি দল, অথবা কোনো সামরিক কনভয় হতে পারে, অথবা কোনো সামরিক বিষয়ের একটি সাইড, একটি অংশ এর অর্থ হতে পারে। কারণ আর্মি দ্বারা শুধু সেনাবাহিনী বোঝায় বিষয়টি এমন নয়, যে কোনো সামরিক বিষয় আর্মির অংশ হতে পারে। ওকে, সো এটি কখন? এতটুকু অর্থ হলো NATO allies pledged to bolster eastern flank. ন্যাটো মিত্র দেশগুলো pledged অঙ্গীকার করে to bolster eastern flank, পূর্বাঞ্চলীয় সামরিক শাখাকে শক্তিশালী করার জন্য। কখন? following Russia's repeated violations of airspace. রাশিয়ার এটি পসেসিভ, repeated বারংবার এটি হলো repeated, এটি past participle adjective, অর্থাৎ যেই হামলা বারবার করা হয়েছে। repeated violation বারংবার লঙ্ঘন, কি লঙ্ঘন? airspace, আকাশসীমা। So its meaning will be Russia's repeated violations of airspace. রাশিয়ার বারংবার আকাশসীমা লঙ্ঘনের পরে নেটোভুক্ত মিত্র দেশগুলো পূর্বাঞ্চলীয়
সামরিক এলাকাকে অথবা সামরিক শাখাকে শক্তিশালী করার অঙ্গীকার করেছে। ওকে, লেটস সি হোয়াট ইজ নেক্সট। Germany has followed Britain's pledge to provide Poland with stronger air defenses after Russia launches a series of drones into its airspace. What does it mean? Germany has followed. জার্মানি অনুসরণ করেছে ব্রিটেনস pledge, ব্রিটেনের অঙ্গীকার অনুসরণ করেছে। সেটা কি? টু প্রোভাইড পোল্যান্ডকে সরবরাহ করার অঙ্গীকার। অর্থাৎ ইনফিনিটিভ অনেকগুলো অর্থ দিতে পারে। কখন কোন অর্থ দিবে এটি নির্ভর করে তার আগে পরে যে সম্পর্ক রয়েছে তার উপরে। যেমন সরি বলার ক্ষেত্রে আই এম সরি টু সে দ্যাট, এখানে জন্য অর্থ দিতে পারে, কারণে অর্থ দিতে পারে। এরপরে এটি পসেসিভের অর্থ দেয় অনেক জায়গায়, যেমন ট্রাই টু ডু সামথিং, কোনো কিছু করার চেষ্টা করা। তো এখানেও পসেসিভের অর্থ, অর্থাৎ সো ইট মিনস জার্মানি ব্রিটেনের অঙ্গীকার অনুসরণ করেছে। তো সেই ব্রিটেনের অঙ্গীকারটা কি ছিল? সেটা হলো টু প্রোভাইড পোল্যান্ডকে প্রদান করা উইথ স্ট্রঙ্গার এয়ার ডিফেন্সেস, যে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা, পোল্যান্ডকে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা প্রদান করার অঙ্গীকার, যেটা ব্রিটেন করেছে, জার্মানি সেটা ফলো করেছে। ওকে, এটা কখন এই অঙ্গীকার করেছে? সো after Russia launches a series of drones into its airspace, যে রাশিয়া লঞ্চড অর্থ কোনো কিছু চালু করা, অর্থাৎ অথবা কোনো কিছু হামলা অথবা ইত্যাদি পরিচালনা করা। এটি লঞ্চ এর অর্থ ড্রোন পরিচালনা করা ইত্যাদি হতে পারে। Russia launched past indefinite past simple tense. রাশিয়া after Russia launched, রাশিয়া চালু করার পরে কি a series of drones, ধারাবাহিক ড্রোন, a series of something মানে হচ্ছে কোনো জিনিসের ধারাবাহিক কিছু। এর অর্থ হলো a number of similar or related things that happen one after another, অর্থাৎ যেটা একের পর এক ঘটতে থাকে এই ধরনের জিনিসের সাথে সম্পর্কিত, হলো আ সিরিজের অর্থ। সো আ সিরিজ অফ ড্রোনস, বারংবার ড্রোন, ধারাবাহিক ড্রোন ইনটু ইটস এয়ার স্পেস, এটির দ্যাটস মিন এটা হলো পোল্যান্ডের দিকে ঘুরেছে, অর্থাৎ পোল্যান্ডের আকাশ সীমায় রাশিয়া ধারাবাহিক ড্রোন চালু করার পরে। তো এটি হচ্ছে একটি অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ টাইম, কারণ এটিকে ক্লোজ বলা হবে কারণ এর মধ্যে সাবজেক্ট এবং ভার্ব উভয়টি রয়েছে। তো অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ টাইম হেয়ার ইজ মডিফাইং followed, okay, has followed. তো জার্মানি হ্যাজ ফলোড, জার্মানি অনুসরণ করেছে ব্রিটেনের অঙ্গীকার টু প্রোভাইড পোল্যান্ডকে প্রদান করার জন্য, পোল্যান্ডকে দেওয়ার অঙ্গীকার উইথ স্ট্রঙ্গার, অর্থাৎ প্রোভাইড সামন উইথ সামথিং। তো এটি একটি ফিক্সড প্রিপোজিশন প্রোভাইডের সাথে ইউজ হয়, অর্থাৎ কেউ যদি কাউকে কোনো কিছু প্রোভাইড করে তাহলে যেই জিনিস প্রোভাইড করলো তার শুরুতে উইথ ইউজ হয়। এটি হেল্পের সাথেও হতে পারে, বাকি এটি সবসময় যেই ইউজ হয় বিষয়টি এমন নয়। হেল্পের সাথে মাঝে মধ্যে হয়, কিন্তু প্রোভাইড এর সাথে প্রায় দেখা যায়। ব্রিটেনের অঙ্গীকার টু প্রোভাইড পোল্যান্ডকে দেওয়ার অঙ্গীকার কি উইথ স্ট্রঙ্গার, শক্তিশালী, অনেক বেশি শক্তিশালী এয়ার ডিফেন্সেস, আকাশ প্রতিরক্ষা,
কখন after Russia launched a series of drone into its airspace, রাশিয়া এটির আকাশসীমায় ধারাবাহিক ড্রোন লঞ্চ করার পরে, ধারাবাহিক ড্রোন পাঠানোর পরে জার্মানি ব্রিটেনের অঙ্গীকার অনুসরণ করেছে, যে অঙ্গীকারটা হলো পোল্যান্ডকে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রদান করা। ওকে, it works. Let's see what is next. NATO allies also vowed to send more troops and aircraft to deter Russia and bolster the eastern flanks. NATO allies also vowed. So, past indefinite tense, NATO allies, নেটোভুক্ত দেশগুলো also, অর্থাৎ আগে যেটি করেছে সেটি থেকে বিপরীত আরও অনেক কিছু করেছে, অর্থ হবে এছাড়াও ন্যাটো দেশগুলো আগে যে অঙ্গীকার করেছিল সেই অঙ্গীকার ছাড়াও আরও যেটি করেছে তা হলো এছাড়াও ন্যাটোভুক্ত মিত্র দেশগুলো ভট হলো শপথপূর্বক কোনো কিছু বলা, শপথ করা অথবা শপথপূর্বক ব্রত গ্রহণ করা, অর্থাৎ শপথ করে বলেছে, শপথ করে জানিয়েছে কি যে টু সেন্ড পাঠানোর শপথ করেছে, মোর ট্রুপস আরও সৈন্য পাঠানোর শপথ করেছে, অ্যান্ড এয়ারক্রাফট এবং এয়ারক্রাফট প্লেন, কেন? টু ডিটার রাশিয়াকে ভয় দেখানোর জন্য, অ্যান্ড বোলস্টার দেয়ার ইস্টার্ন ফ্ল্যাঙ্কস এবং তাদের পূর্ব অঞ্চলীয় সামরিক শাখাকে শক্তিশালী করার জন্য। Okay, let's see what is the word meaning in dictionary. So this one, vote. So vow to make a determined decision or promise to do something. কোনো কিছু করার সিদ্ধান্ত ওয়াদা করা। So it's pronounced deter to prevent someone from doing something or to make someone less enthusiastic about doing something by making it difficult for that person to do it or by the threatening bad results if they do it. So সেটাই, অর্থাৎ কাউকে ভয় দেখিয়ে থামিয়ে দেওয়া, এটাই হলো ডিটার এর অর্থ। আর বোলস্টার এর অর্থ আমরা আগেই দেখেছি, অর্থ শক্তিশালী করা। ওকে, নেটো অ্যালায়েস নেটোভুক্ত দেশগুলো অলসো vowed to send more troops and aircraft, নেটোভুক্ত মিত্র দেশগুলো এছাড়াও আরও সৈন্য এবং প্লেন, জেট, এয়ারক্রাফট পাঠানোর অঙ্গীকার করেছে, কেন? টু ডিটার রাশিয়াকে থামিয়ে দেওয়ার জন্য, রাশিয়াকে ভয় দেখাতে, এবং আরও কি করেছে, অ্যান্ড bolster their eastern flanks, এবং তাদের পূর্বাঞ্চলীয় সামরিক এলাকাগুলো অথবা সামরিক শাখাগুলোকে শক্তিশালী করার শপথ নিয়েছে। The German Defense Ministry said on Thursday it was doubling the number of Eurofighter jets it currently deploys to defend Polish airspace from 2 to 4, following a similar pledge from Britain to provide jets and air defense systems. So, German Defense Ministry, জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়, said past indefinite tense, বলেছে অথবা জানিয়েছে, কখন? ওয়ান থার্সডে, বৃহস্পতিবারে জার্মানি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে অথবা বলেছে, ইট ওয়াজ ডাবলিং, এটি দ্বিগুণ করছে। ডাবল যখন এটি ভার্ব হিসেবে ইউজ হবে তখন অর্থ হবে কোনো জিনিসকে দ্বিগুণ করা। সো ইটস মিনিং ইজ
to become twice as much as or as many, or to make something twice as much or many. এর ডিকশনারিতে এটাই বলা হয়েছে যে কোনো জিনিসকে ডাবল করা, দ্বিগুণ করা, যতটুকু সম্ভব সেটাকে দ্বিগুণ করা। ইট ওয়াজ ডাবলিং, এটি দ্বিগুণ করছিল দ্য নাম্বার অফ এরোফাইটার জেটের সংখ্যা এটি দ্বিগুণ করছিল। ইট কারেন্টলি ডিপ্লয়েস, এখন এরোফাইটার জেট, এখানে আসলে কি হয়েছে, এখানে একটি রিলেটিভ প্রোনাউন ছিল, একটি দ্যাট হতে পারে, দ্যাট সবগুলোর জন্য ইউজ হয়, অথবা এখানে হুইচ হতে পারে। তো হুইচ ইট ডিপ্লয়েস, হুইচ অথবা দ্যাট ইট কারেন্টলি ডিপ্লয়েস, যেই ইউরোফাইটার জেট বলা হয় যে ইউরোপিয়ানদের মাধ্যমে যেই মিলিটারি এয়ারক্রাফট তৈরি করা হয়েছে, যে সামরিক বিমান তৈরি করা হয়েছে, বিশেষ করে জার্মানি, ইটালি, স্পেন এবং ইউকে এর দ্বারা, তো সেগুলোকে বলা হয় ইউরো জেটস। তো সেই ইউরো জেটের সংখ্যা জার্মানি দ্বিগুণ করছিল। যেই ইউরো জেটগুলো ইট কারেন্টলি ডিপ্লয়েস, এটি বর্তমানে মোতায়েন করে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো এখানে যেহেতু এটি অবজেক্ট হয়েছে, রিলেটিভ প্রোনাউন, আর অবজেক্ট হলে সাধারণত এটাকে অমিশন করে দেওয়া হয়, এটাকে ফেলে দেওয়া হয়, এজন্য এখানে একটি রিলেটিভ প্রোনাউন ছিল কিন্তু সেটাকে ফেলে দেওয়া হয়েছে। ফাইটার জেট, যা এটি বর্তমানে কারেন্টলি সাম্প্রতিক মোতায়েন করে, কেন? টু ডিফেন্ড পলিশ এয়ার স্পেস, পোল্যান্ডের আকাশসীমা রক্ষা করার জন্য, যা এটি বর্তমানে মোতায়েন করে অথবা মোতায়েন করে আসছে। ফর্ম 224, এখানে হালকা ঝামেলা আছে, একটু কঠিন। সেটি হলো এর যে সবচেয়ে কাছের যে ভার্ব রয়েছে এর সাথে এটি সম্পর্কিত নয়, বরং এটি ডাবলের সাথে সম্পর্কিত, তার আগেরটার সাথে। অর্থাৎ ইট ওয়াজ ডাবলিং, যার মানে এটি ডাবল করছিল, দ্বিগুণ করছিল ফাইটার জেটের সংখ্যা কত পর্যন্ত? ফ্রম 2 to 4, 2টি থেকে 4টি পর্যন্ত। অর্থাৎ আগে হয়তো 2টি দেওয়ার চিন্তা করছিল, এখন দিবে 4টি, তো 2টি থেকে 4টি পর্যন্ত এটি ডাবল করছিল দ্য নাম্বার অফ ইউর ফাইটার জেট। ওকে, তো এটি কখন করছিল? ফলোয়িং সিমিলার প্লেস, ফলোয়িং এর অর্থ আফটার, সিমিলার প্লেসড, একই ধরনের অঙ্গীকারের পরে, ফ্রম ব্রিটেন থেকে, ব্রিটেনের পক্ষ থেকে একই ধরনের অঙ্গীকারের পরে জার্মানি ডিফেন্স মিনিস্ট্রি জানিয়েছে বৃহস্পতিবারে যে এটি ইউরো ফাইটার জেটের সংখ্যা দ্বিগুণ করছিল, যেটি ছিল 2 থেকে 4টি পর্যন্ত দ্বিগুণ করছিল। যেই এয়ারক্রাফটগুলো, যে ইউরো ফাইটার জেটগুলো বর্তমানে এটি অর্থাৎ জার্মানি পোল্যান্ডের এয়ার স্পেস, পোল্যান্ডের আকাশসীমা রক্ষা করার জন্য মোতায়েন করেছে। এর পাস্টের অর্থ করলে সবচেয়ে ভালো হবে, অথবা মোতায়েন করছে। তাহলে এটি কখন জার্মানি এরকমটা জানালো? সেটা হলো ফলোয়িং আ সিমিলার প্লেসড ফ্রম ব্রিটেনের পক্ষ থেকে একই ধরনের অঙ্গীকারের পরে। সে অঙ্গীকারটা কেন? টু প্রোভাইড জেটস অ্যান্ড এয়ার ডিফেন্স সিস্টেমস, ব্রিটেনের পক্ষ থেকে একই ধরনের জেট, ফাইটার জেট এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রদানের অঙ্গীকারের পরে, ব্রিটেনের পক্ষ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ফাইটার জেট প্রদানের একই ধরনের অঙ্গীকারের পরে জার্মান ডিফেন্স মিনিস্ট্রি বৃহস্পতিবারে জানিয়েছে যে এটি ইউরো ফাইটার জেটের সংখ্যা দ্বিগুণ করছে
দ্বিগুণ করছিল। যেই ফাইটার জেটগুলো এটি অর্থাৎ জার্মানি মোতায়েন করেছে পোল্যান্ডের আকাশসীমা রক্ষা করার জন্য, যেই এয়ারক্রাফটগুলো 2টি থেকে 4টি পর্যন্ত তারা বৃদ্ধি করবে, অর্থাৎ 2টি দেওয়ার ইচ্ছা ছিল সেটিকে তারা ডাবল করবে, অর্থাৎ 4টি পর্যন্ত দেবে। ওকে, দ্যাটস গ্রেট। সো এই বাক্যটি অনেকটা পেঁচানো ছিল, তো এটাকে বাংলায় মিলানো ইট ওয়াজ কোয়াইট ডিফিকাল্ট, বাট এর যে অর্থটা হতে পারে বাংলায় তা হলো ব্রিটেনের যুদ্ধবিমান ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার জানায় যে তারা পোল্যান্ডের আকাশসীমা রক্ষার জন্য বর্তমানে মোতায়েনকৃত ইউরোফাইটার যুদ্ধবিমানের সংখ্যা 2 থেকে 4টিতে উন্নীত করেছে। ওকে, and let's see what is in next line. Germany has also extended its deployment of a rapid response air squadron at Legi Air Base, which handles Polish air defense mission until December 31. Germany has also extended, so extend something অর্থাৎ কোনো কিছু প্রসারিত করা। এক্সটেন্ডেড জার্মানি প্রসারিত, এছাড়াও যেহেতু আগে একটি কাজ করেছে এখন আরও একটি এর সাথে যুক্ত হচ্ছে, অলসো ইউজ হচ্ছে। এছাড়াও জার্মানি এটির ডিপ্লয়মেন্ট, এটির মোতায়েনকে সম্প্রসারিত করেছে, আরও দীর্ঘ করেছে। কি মোতায়েন? আর অফ আ র্যাপিড রেসপন্স এয়ার স্কোয়াড্রন অ্যাট লিগা এয়ারবেস, অর্থাৎ লিগার এয়ারবেসে তাদের দ্রুত প্রক্রিয়াশীল এয়ার স্কোয়াড্রন। লেটস সি হোয়াটস দ্য মিনিং অফ স্কোয়াড্রন। A unit of one of the armed forces, especially in Britain, their Air Force or the Navy. So Air Force অথবা নেভি এর একটি বিশেষ করে একটি সামরিক বাহিনীর একটি ইউনিট, একটি দল, এটাই হলো স্কোয়াড্রন এর অর্থ। ওকে, let's see how it works. তাহলে ডিপ্লয়মেন্ট অর্থ মোতায়েন, র্যাপিড অর্থ দ্রুত, রেসপন্স অর্থ উত্তর দেওয়া, সাড়া দেওয়া, প্রতিক্রিয়া জানানো, এয়ার অর্থ বাতাস, সেখানে অর্থ হবে বিমান, স্কোয়াড্রন অর্থাৎ সামরিক বাহিনীর একটি ইউনিট, অ্যাট লিজি এয়ারবেস, লিজি একটি জায়গার নাম, এয়ার এটি অর্থ বাতাস কিন্তু এখানে বিমান অর্থ, বেসড অর্থ ঘাঁটি, তো এয়ার বেসড বিমান ঘাঁটি, অ্যাট লিজি এয়ারবেস, লিজি এলাকার বিমান ঘাঁটিতে। সো হাউ ইট ওয়ার্কস? সো এখানে এর অর্থটি একটু পেঁচালো, কিন্তু এর অর্থ হবে একটি দ্রুত প্রক্রিয়াশীল বিমান বাহিনীর ইউনিটের মোতায়েন। এটির একটি দ্রুত প্রক্রিয়াশীল বিমান বাহিনীর ইউনিটের মোতায়েন বৃদ্ধি করেছে অথবা সম্প্রসারিত করেছে লিজি নামক এলাকার বিমান ঘাঁটিতে। জার্মানি এটির দ্রুত প্রক্রিয়াশীল বিমান বাহিনীর একটি ইউনিটের মোতায়েন বৃদ্ধি করেছে অথবা ইউনিটের মোতায়েনকে সম্প্রসারিত করেছে, একই কথা। তো সেটা সেখানে কি করে, সেগুলোর কাজ কি? which handles Polish air defense missions, যেটি অর্থাৎ যেই বিমান বাহিনীর ইউনিটটি কি করে, রিলেটিভ প্রোনাউন which, যেটি handles সামাল দেয় কি Polish air
ডিফেন্স মিশন, পোল্যান্ডের আকাশ প্রতিরক্ষার মিশনকে যেটি সামাল দিয়ে থাকে, সেই বিমান বাহিনীর দ্রুত রেসপন্সকারী, দ্রুত প্রক্রিয়াশীল বাহিনীর ইউনিটের মোতায়েনকে জার্মানি সম্প্রসারিত করেছে। কোন পর্যন্ত? আনটিল ডিসেম্বর 31 ডিসেম্বর পর্যন্ত সেটিকে সম্প্রসারিত করেছে। ওকে, ইট অলসো কোয়াইট ডিফিকাল্ট অ্যান্ড ইটস নট ম্যাচিং ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, সো বাংলার সাথে এভাবে মিলানোটা অনেক কঠিন। তো এর অর্থ যেটা হতে পারে যে এছাড়াও জার্মানি ল্যাজ এয়ারবেসে পোল্যান্ডের বিমান প্রতিরক্ষা মিশন পরিচালনা করা একটি দ্রুত প্রক্রিয়াশীল বিমান স্কোয়াডের মোতায়েন আগামী 31 ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে। Thank you so much for watching the video. Okay, get in touch with Career Up Academy. Thank you so much.